যা এক্ষুনি এবার থেকে বের হয়ে যা। যা, তোদের মতো আত্মীয় স্বজন আমার দরকার নেই। যা। কি রে, কথা শুনছিস না? যা বের যা, যা না। আরে তুই দাঁড়া আছিস কেন? হ্যাঁ, দাঁড়া আছিস কেন? তোর সাথে আমি সংসার করতে পারবো না। মিষ্টি, তোরা এ বাড়িতে আসছিস, আমার জন্য অনেক ভালো হয়েছে। আমি একটা কথা চিন্তা করলাম যে তোরা আমাদের বাড়িতেই থাকবি। এই যে রেশাদের তো এখন কোনো ব্যবসা বাণিজ্য কিছুই নাই, না করে চাকরি বাকরি, শুধু শুধু বাড়িতে কেন থাকবি বল? ওর যদি হাতের অবস্থা খারাপ থাকে তোরা তো চলতে পারবি না। আর তাছাড়া আমার সংসারে তো কোনো বাড়তি লোক নাই, তোর দুলাভাই তো প্রবাসে চলে গেছে, আমারও এই বাড়িতে একা একা থাকতে মন চায় না। তাই বলছি কি, তুই আর রিশাদ দুজনে আমাদের বাড়িতে থাক। তোরা যদি কিছু টাকা পয়সা দিয়ে একটু হেল্প করতিস তাহলে ও কিছু কাজ কাম করতো আর কি। মিষ্টি, তুই সব কি বলছিস? তোর দুলাভাই কয়েক মাস হলো প্রবাসে গেছে, এখনই যদি আমি ওকে টাকার জন্য চাপ দেই, ও তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর শোন আপা, তোকে একটা কথা বলি, তাওই কি এত বসে বসে খাবি না। কথাটা খারাপ বলিস নাই, কিন্তু আমি যদি আমার শ্বশুরকে দিয়ে কাজ করাই আর এটা যদি হাসান জানতে পারে, তাহলে আমার কি অবস্থা করবে সেটা তুই জানিস? অত ভয় পাস না জাপু, তোর শ্বশুরের কাছে তো ফোন নাই, সে কিভাবে বলবে তার ছেলেকে? ঠিক আছে মিষ্টি, তুই যে কথাটা বললি, দেখি সেটার আমি কত দূর কি করতে পারি। তাহলে তোরা কথা বল, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। দেখি চাও তোমার কি কইলাম, এসব টাকা পয়সার কথা তোমার বোনের কয়ে হবি না নে। টাকা দিল, মিলল তো আমার কথা। এখন ব্যবসা বাণিজ্য কেমনে করবো? এত অস্থির হয়েও না তো, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি তোমার মতো চেষ্টা করো, আমিও দেখি কি করা যায়। আমি তো আমার উদ্দেশ্য ঠিকই হাসিল করে নিব। আচ্ছা চলো নিচে যাই। ঠিক আছে চলো। বাবা, 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 কই যে গেছে? কি বৌমা, কি আছে? আপনাকে আমি খুঁজছিলাম। এই যে কোদালটা নেন তো। কুদাল? কুদাল দিয়ে কি করছো তুমি? কি করবেন না করবেন সেটা তো বলবো, আগে নেন, নিয়ে আমার সাথে ওই পাশে চলেন। ও, এই যে বৌমা আনিছি। ঠিক আছে বাবা, এবার চলুন ওই পাশে। কোন পাশে? আমার সাথে আগে চলুন তো, চলুন। চলো। বাবা, হ্যাঁ, এখানেই দাঁড়ান। এই যে আমাদের এই যে 4টা আম গাছ, আম গাছের মাঝে যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকু আপনি পুরোপুরি কুপাবেন। কুপানোর পরে এখানে হচ্ছে মরিচের চারা লাগাই দিবেন। আমার কাছে হচ্ছে বেসন আছে, আমি আপনাকে দিয়ে দেবো। আমি এই কাজ করবো বৌমা? আমি তো কোনোদিন কোদাল দিয়ে কোপাই নাই, বা সংসারে কোনো কাজও করি নাই। আজকে তুমি আমাকে এই কাজের কথা বলতেছো? বাবা, এতদিন কোনো কাজ করেন নাই, এখন করবেন। এই যে আপনি দেখেন, আপনার বয়স কি কম হয়েছে? এখন আপনার শরীরে কত অসুখ হচ্ছে। কিসের জন্য হচ্ছে জানেন? এই যে শুয়ে বসে খাইতে খাইতে। আর আপনার ছেলে তো আপনার দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। আমি তো কখনো চাইবো না যে আপনার অনেক রোগ হোক। আপনার যদি অসুখ বিসুখ হয় তাহলে তো আমাদেরই লস। এই যে কত টাকা পয়সা আপনার পিছনে ঢালতে হবে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম বাবা, এখন থেকে আপনাকে দিয়ে টুকিটাকি কাজগুলো করাবো। এতে আপনার শরীর অনেক চাঙ্গা থাকবে, আপনার শরীরে কোনো রকম অসুখ বিসুখ হবে না। বাবা, আরেকটা কথা, আপনি এতদিন জানতেন যে আমি আপনার অনেক ভালো বৌমা। আসলে আমি কিন্তু আপনার অনেক ভালো বৌমা, কিন্তু আপনি আমার ভালো রূপ দেখছেন, কঠোর রূপ দেখেন নাই। তাই আমি চাই আমার কঠোর রূপ দেখার আগেই আমি যে কাজগুলো আপনাকে দেই সেগুলো করেন। আর সেগুলো যদি আপনি না করেন, আপনার শরীর ঠিক রাখার জন্য যদি ভাত বন্ধ করে দিতে হয়, সেটাও করতে আমি দ্বিধাবোধ করব না। বৌমা, এটা তুমি কি কথা কইলে বৌমা? তুমি আমার ভালোর জন্য ভাত বন্ধ করে দিবে? না তো, আমি বোকা শোকা মানুষ বৌমা, কিন্তু আমি কিন্তু অত বোকা না। আমি কিন্তু সব বুঝি, নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু আছে। তাছাড়া তুমি আমার সঙ্গে তো এর আগে কোনোদিন এরকম ব্যবহার করো নাই বৌমা। আমি যেটা পারবো না তুমি সেটা আমাকে দিয়ে জোর করে করাবে? হ্যাঁ, আপনাকে দিয়ে সমস্ত কাজ করাবো। আর আপনাকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি বাবা, আপনি যদি আমার একটা
একটা কথাও অমান্য করছেন না, তাহলে এই বাড়ির ভাত একদম বন্ধ করে দিব। এখন ভাত বন্ধ করব, আবার যদি বেশি এরিটেট করেন এই বাড়ির গেট পর্যন্ত কিন্তু বন্ধ করে দেব। তাই বলছে আমি যে কাজগুলো দিলাম সে কাজগুলো করেন। এই কাজ পরে আরো অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। যান, যে কাজ করেন। আমি যেন ঘুরে এসে দেখি আপনার কাজ হয়ে গেছে। বৌমা তো এরকম ছিল না, ঘটনাটা কি? ও, আমি একটু একটু আন্দাজ করে পারতেছি। ওর বোন বউনাই আছে বাড়ি, তারা মনে হয় শিখে দিছে যে ওই বুড়িক দিয়ে কাম করা। ঘটনা এই দিন ঠিক আছে, আমি দেখি কোনো মতো যদি আমার সওয়ালের সাথে যোগাযোগ করে পারি, আমিও আমার সওয়ালে কব আমার সাথে এই ব্যবহার করতেছে। আমার সওয়াল নিশ্চয়ই আমার বিরুদ্ধে যাবে না, এই বিশ্বাস আমার আছে। এখন ভাত যখন খাওয়া লাগবে, যতটুকু পারি এখন কাম না করলে তো আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব না। কাজ করি। শালা টাকা, আমার বউটা টাকা চাইলো আপার কাছে, আর মুখের পর এইভাবে না কইরা দিল। শালার বোন হয়ে বোনের কাছে টাকা চাইলো, সে টাকাই দিল না। আমি তাইলে কেমনে টাকা নিব? না, আমারই মনে হয় কিছু একটা করতে হবে। এমন একটা প্ল্যান করব যেন অনেক টাকা পয়সা নিয়ে আমি ভাগতে পারি। আর এই সংসারে আমি কিছুতেই শান্তি থাকতে দেব না। সংসারে অশান্তি বাধায় তবে দম নেব। আপা, আপনি আমারে চিনেন না। সুই হয়ে যখন একবার ঢুকেছি, পুরা কুড়াল হয়ে বেরোবো। ভাবি, ভাবি, কে? আমি তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার চাচা কেমন আছে? আপনার চাচাও ভালো আছে। ভাইয়া বলছি কি, এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবেন? চলেন না ভেতরে না চলেন। না না, যাচ্ছি না, আজকে যাচ্ছি না। না না ভাইয়া, তাই বললে হয় নাকি? অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছেন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। চলুন ভেতরে চলুন। আচ্ছা ঠিক আছে। তারপর ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। চাচা কেমন আছে? চাচার শরীরটা কেমন যাচ্ছে? আপনার চাচাও অনেক ভালো আছে। আপনার বন্ধু তার বাবার দায়িত্ব আমার উপর রেখে গেছে, আর আমি তা পালন করব না? আমি তা যথারীতি পালন করছি, কারণ সে তো আমারও বাবা, তাই না? যতই আমার শ্বশুর হোক, আমি বাবা মা রেখে এসেছি, এনাদের কাছেই তো আমি থাকি, এনাদেরকে তো আমার বাবা মায়ের মতো দেখতে হবে। আর এই যে আমার শ্বশুরকে আমি অনেক যত্ন করি, আপনার যদি বিশ্বাস না হয় তার থেকে শুনতে পারেন। জানেন, প্রতিদিন সকালে বাবার জন্য ডিম সেদ্ধ, আবার সারাদিন বাবার জন্য ফল ফুল সবসময় তার জন্য রেডি রাখি। আমার শ্বশুর কি বলে, বৌমা আমাকে এত যত্ন করতে হবে না, তুমি নিজের যত্ন করো। বলেন তো ভাই, আমার তো বাড়িতে কাজ নাই, শুধু বাবাকেই দেখাশোনা করা। এটাও যদি আমি ঠিক মতো না করি, তাহলে আপনার বন্ধুকে আমাকে বিশ্বাস করবে? আর বলুন, এই যে বাবাকে বাহিরেও যেতে দেই না। আমি ভাবি কি, এখন তো তার বয়স হয়েছে, সে এখন বাহিরে কেন যাবে? এখন যে পরিমাণে রোদের তাপ, তাতে যদি সে আবার অসুস্থ হয়ে পড়ে, আবার তো তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। আমি একা একা কি তা করতে পারবো? সেজন্য বাবাকে বলছি, আপনি সব সময় ঘরে থাকবেন, এখন বয়স হয়েছে, শুধু নামাজ কালাম পড়বেন আর খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ভাবি, ঠিক আছে। এই বাড়িতে মুরব্বী বলে কেউ নাই, শুধু চাচাই আছে। চাচাকে অবশ্যই দেখে শুনে রাখবেন। এবং হাসান ভাই কিন্তু আমার বন্ধু, সে কিন্তু চাচার কিছু হলে পাগলের মতো হয়ে যায়। আপনি একদম চিন্তা করবেন না। আর ভাই, আপনি আপনার বন্ধুকে একটু বললেন যে আমি তার বাবাকে কতটা ভালো রাখছি, কারণ দেখা যাচ্ছে ও তো অনেকদিন প্রবাসে আছে, আমার উপরে বিশ্বাসটা একটু নড়চড়া হইতে পারে। আপনি একটু বলে দিন, ঠিক আছে? ভাইজান, তাহলে খাওয়া দাওয়া করে যান। না ভাবি, আচ্ছা আরেকদিন হবে। আচ্ছা, আবার আসবেন ইনশাল্লাহ। হাসান, তুমি কি ভেবেছো তোমার বন্ধুকে পাঠাবে? আরে বাড়ির খবর তুমি পেয়ে যাবে। এত সহজে আমি থাকতে এই বাড়ির খবর তুমি পাবে না সোনা। তুমি যতই চেষ্টা চালাও, সারা জীবন তুমি ওই প্রবাসে থেকে চেষ্টা চালাবেই, যে তোমার এই চেষ্টা সফল হবে না।
কি ব্যাপার? এই লোক এই বাড়িকা? আমি তো এই লোকটারে চিনি। এটা তো হাসান ভাইয়ের বন্ধু। ঠিক আছে, একটা বুদ্ধি পাইছি। এই বন্ধুর লগেই আমি আপনার আপার জুড়িটা বাধাই দিব। আর এই সারা পাড়া লটাই বেড়াবো আপা পরকীয়ায় লিপ্ত। বুদ্ধি, তুমি বলে আসো না। আল্লাহ আল্লাহ শরীরটা ভালো না বৌমা। বৌমা, আমার আজ 2 দিন ঠান্ডার ঠেলায় এমন কাশি হয়েছে, সারাটা রাত আমি ঘুম পাড়তে পারিনি। আমার ওষুধ দরকার, ওষুধ ছাড়া তো এটা ভালো হইল না। এই চুপ, একদম চুপ। এখানে মিথ্যা কথা বলা হচ্ছে না। ওষুধ এনে দেয় না। এই যে প্রতি মাসে যে গাদা গাদা ওষুধ এনে দেওয়া হয়, সেগুলা কি আমি খাই না আপনি খান? ওই বৌমা, তুমি পাতা পাতা ওষুধ দাও। আমার তো আজ 2 দিন একটা বড়িও এনে দাও নাই। আমি বুঝতে পেরেছি, এই বাড়ির কাজকর্ম থেকে ফাঁকি দেওয়ার জন্য এখন সাজানো হচ্ছে যে আমার অসুখ হয়েছে। শোন বুড়া, আমি এত কোনো কথা শুনতে চাচ্ছি না। এই 2-3 দিন যে পড়ে আছিস, বাড়িতে যে এত কাজ কাম, এগুলা কে করবে? তোকে আমি বলে যাচ্ছি, এই কাজগুলা তুই সার। তাছাড়া কিন্তু খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দেব। বৌমা, বিশ্বাস করো, আমার ওঠার মতো শক্তি নাই বৌমা। শোন বুড়া, তুই উঠতে পারবি কি পারবি না সেটা তোর বিষয়, কিন্তু আমার এই বাড়ির কাজগুলো যদি তুই না করতে পারিস রে বুড়ো, তোকে কিন্তু এই বাড়ি থেকে আমি বের করে দেবো বলে দিলাম। এত কঠোর হয়েও না বৌমা। আমি বুড়ো মানুষ, আমি না পারি খিদে কষ্ট করবে, না পারি কাজ করবে। আমার প্রতি এত কঠোর হয়েও না বৌমা। আমি তো তোর প্রতি কঠোর হতে চাই না। আমার কথা শুনলেই তো তোর প্রতি আমি আর কঠোর হই না। আর এই যে তোর এই শরীরে কেন অসুখ ধরে পড়ছে জানিস? এই যে তুই কাজ কাম বাদ দিয়ে শুয়ে বসে আছিস, এই যে কিছুদিন ধরে কাজ করছিস, কোনো অসুখ হয়েছিল? হয়নি তো। এই 3 দিন যে কাজ বাদ দিছিস আর তো অসুখে পড়ছিস। শোন, তোর সব নাটক আমি আর দেখতে পাচ্ছি না। তাই আমার সামনে কোনো নাটক করবি না। আমি তোকে লাস্ট বারের মতো বলে দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি উঠে কাজ কামগুলো সার। তাছাড়া তোর খবর একবার খারাপ হয়ে যাবে। আল্লাহ, আমার সংসারে কি দিয়ে কি হয়ে গেল? আমার বৌমা তো এরকম ছিল না। আমার দিকে এত সুন্দর নজর রাখতো যে মেয়েটা, সে মেয়েটার কি হলে আমাকে এখন আর দেখতেই পারে না। আল্লাহ, তুমি আমার বৌমার মন্তরটা নরম করে দাও। আল্লাহ, নরম করে দাও। আপা, আপনাকে তো খুঁজতেছিলাম। আমাকে কেন খুঁজছো? কিছু বলবা? আসলে ঘটনা একটা হয়েছে কি, এক ভাই হচ্ছে দুলাভাইয়ের নাম্বার চাইছিল। তোমার দুলাভাইয়ের নাম্বার দিয়ে সে কি করবে? ওই যে কে যেন আছে, দুলাভাই যে রাষ্ট্রে থাকে ওনাকে ওই রাষ্ট্রে পাঠাবে, এই জন্য ওনার নাম্বারটা একটু দরকার ছিল, তাই চাচ্ছে। ওহো, এই ব্যাপার। আচ্ছা, সমস্যা নাই, তোমার ফোনটা দাও, আমি নাম্বার উঠাই দিচ্ছি। ঠিক আছে আপা, এই নেন। এই যে, এটাই তোমার দুলাভাইয়ের নাম্বার। এটা? আচ্ছা আপা। আচ্ছা, ঠিক আছে। বের হও বলছি। হেই বুড়া, তুই কি ভেবেছিস তুই অসুখে অসুখে এই বাড়িতে মরবি আর তোর মৃত্যুর পরে তোর কাফনের কাপড় আমার টাকা দিয়ে নিয়ে আসবো? কখনো না। আর কি মনে করেছিস যে তুই মরার পরে টাকা পয়সা খরচ করে এই বাড়িতে মিলাদ মাহফিল করব? কখনো না। সেগুড়ে বালি, আমি আখি থাকতে এই বাড়িতে তোর জন্য আমি চালানা পয়সা খরচ করব না। বাহ,
খুব সুন্দর নাটক করতে পারো। তুই আইসিস বাপ, আইসিস, আমার বাবা আছে, আমার হাসান আছে। আরে দুলা ভাই হ্যাঁ, চুপ! আর একটা কথাও তুই বলবি না। ছোট বোনের জামাই হিসেবে যথেষ্ট ভালোবাসা দিয়েছি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আর তুই আমাকে কি বলতি? আমার স্ত্রী তোর বোন পরকিয়া করে না? শোনো, তোমার নিজের ভাই তোমার নামে বদনাম করে। আরে আমার বউকে আমি চিনি না? আমি খুব ভালো করেই চিনি। আরে যে শালি, যথেষ্ট ভালোবাসা দিয়েছি, নিজের বোন মনে করেছি। আর তুই কি করলি? তুই এই সংসারে এসে আমারটা খাচ্ছিস, পড়তেছিস, আর দুইজন মিলে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করেছিস। কেন করেছিস? আরে যে এই যে আমার আদরের বউ, আচ্ছা তুমি আমার কাছে যখন যা চেয়েছো ওইটা দেওয়ার কোনটা কমতি রেখেছি আমি? বলো তো, তুমি কি করলে? আমার বৃদ্ধ বাবাকে কতটা কষ্ট দিছো, কতটা টর্চার করেছো, সবকিছু আমি জানি। এই যে আমার বন্ধু আছে না, আমার বন্ধুকে দিয়ে আমি সমস্ত নিউজ নিছি। কেন কেন করছিস এইগুলা? তোর আপন বাবা যদি হতো, তোর নিজের বাবা যদি হতো, এটা করতে পারতি? অনেক কিছু করে ফেলেছিস, আমার অনেক টাকা পয়সা নষ্ট করছিস তোরা সবাই মিলে। আর না, আর আমি আমার একটা টাকাও নষ্ট হতে দিব না। আমার এই বাবা আমি অনেক ছোট থাকতে আমার মা মারা যায়। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছিল, ঠিক মতন খাইতেও পারতো না, নিজে না খেয়ে আমাকে মানুষ করেছে, বড় করেছে। জমি জাতি বিক্রি করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে আমাকে বিদেশ পাঠিয়েছে। বিদেশে গিয়ে এই যে প্রবাস জীবন যে কত কষ্টের, কত কষ্ট করতে হয়, কত কষ্ট করে টাকা ইনকাম করতে, তোরা জানিস না তো? মনে করি যে বিদেশে গিয়ে আমরা পায়ের উপর পা তুলে ইনকাম করি। আমাদের যে কত কষ্ট করতে হয়, দিনরাত পরিশ্রম করতে হয় তোদেরকে ভালো রাখার জন্য। আর তোরা কি করিস? তোরা পরিবারকে ভালোভাবে দেখিস না, বাবা মাকে ঠিক মতন দেখিস না, শ্বশুর শাশুড়িকে দেখিস না। কেন করিস এইগুলা? যা এক্ষুনি এবার থেকে বের হয়ে যা। তোদের মতো আত্মীয় স্বজন আমার দরকার নেই। যা। কিরে, কথা শুনছিস? যা বের যা, যা যা। আরে তুই দাঁড়া আছিস কেন? হ্যাঁ, দাঁড়া আছিস কেন? তোর সাথে আমি সংসার করতে পারবো না। তোর টাকা লাগবে না? অনেক টাকা লাগবে, তোর অনেক টাকার লোক, অনেক জ্বালিয়েছি। তোর সাথে আমি সংসার করতে পারবো না। আজকে এই মুহূর্তে এক্ষুনি আমি তোকে তালাক দিয়ে দেবো। 1 তালাক বাবা হাসান, বাবা, 2 তালাক, 3 তালাক। না হাসান, বন্ধু, দেলমোহরের 3 লক্ষ টাকা ছিল না? হ্যাঁ ধর, তোকে আমি 7 লক্ষ টাকা দিয়ে দিলাম। যা এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। হাসান আমাকে ক্ষমা করে এই চুপ! বেরিয়ে যা, তোকে তালাক দিয়েছিলাম, বেরিয়ে যা, যা বেরিয়ে যা। বাবা